চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা উঠে চা বসিয়েছিলাম। এটা যদিও শনিবারের ভিডিও, তবে ভিডিওটা যেহেতু আজকে পোস্ট হচ্ছে, আজকে রামনবমী, তো তোমাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। চাটা করার পর মোহরকে টিফিন দিচ্ছিলাম। আজকে বললো দুধ চকোস খাবে অনেক দিন বাদে। দুধ চকোসটা খেলে কি করে জানো, চকোসটা খেয়ে নেয়, দুধটা খেতে চায় না। সেই দুধটাকে আমার আবার গ্লাসের মধ্যে দিয়ে ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়। অনেক ছোটোবেলা থেকেই ও প্রায় আর 3-3.5 বছর বয়স থেকেই দুধ খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছে। কারণ ওর দুধ খেলেই বলে নাকি ওয়াক পায়, আর ওর নাকি ভালো লাগে না শরীর। তো যাই হোক, চলো রান্নাবান্না শুরু করি। এখানে ভেটকি মাছ করছিলাম, আজকে আমার ভিডিও ছিল। আর এই ভেটকি মাছটা তো খাওয়া হয়ে গেছে, বাট ভেটকি মাছটা না ভীষণ সুন্দর ছিল, খুব টেস্ট ছিল। নিচের দোকান থেকে একটুখানি সবজি নিয়ে এসেছিলাম, আর এখানে মাছের ডিম বার করে রেখেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া বা যে কোনো বড়া আমরা কি করে এত করকরে করি। আর এখানে চিংড়ি মাছ বার করে রেখেছিলাম। চলো রান্নাবান্না শুরু করি। সবার প্রথমে পটল কেটে নিয়েছিলাম, পটল ভাজবো। আজকে খুব একটা বেশি রান্নাবান্না করবো না, একটু পটল ভাজবো, আর ওদিকে একটুখানি মাছের ডিমের বড়া করব, একটুখানি ভেটকি মাছের কালিয়া মতো করব, দেখি আর কি করি। তো এখানে এই যে পটলগুলো ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলছি, পটল ভাজার গন্ধ আমার এত ভালো লাগে না। এই একমাত্র পটল ভাজা আমার খেতে ভীষণ ভালো লাগে, পটল ভাজা আর পটল পোস্ত। এছাড়া খুব একটা বেশি পটল আমার পছন্দ না। আচ্ছা, এখানে না তোমরা আমাকে অনেকে বলো আমি ঝোলে এত তেল দিই কেন। এইটা কিন্তু তেল না, আমি যখন মশলাটা দিই একেবারে মশলা বাটার সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিই। তো এখানে দেখো মা পেঁপে ঘন্ট করবে, আমার খুব পেঁপে ঘন্ট খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম যে একটুখানি পেঁপে ঘন্ট করে দাও। আমার খাবার আসরে আজকাল তোমরা আমাকে অনেক বেশি সবজি খেতে দেখো, কারণ আমার না এই এখন ঘন্ট চচ্চড়ি এই টাইপের খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর একদম সত্যি কথা বলবো, আমার না আজকাল একদম মাটন খেতে ইচ্ছা করে না, যেহেতু ভিডিও করি সেই কারণে খেতে হয়। আমার মাটনটা এখন আর একদমই খেতে ভাল লাগছে না। তো চলো দেখিয়ে দিই মা কিভাবে পেঁপে ঘন্টটা করছে। সবার প্রথমে কড়াতে তেল দিয়ে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিল, তারপরে পেঁপেটাকে গ্রেট করে রেখেছিল পেঁপেটা এর মধ্যে দিয়ে দিল। এই মা ঘন্ট চচ্চড়ি এত ভালো করে না, আমার ভীষণ ভাল লাগে এখন খেতে। আবার কালকে বলেছি মাকে, মা একটুখানি চাল কুমড়ো করবে। তো এখানে দেখো একটুখানি মজে যাওয়ার পরে একটুখানি আদাটাকে ধুয়ে, যেহেতু গ্রেট করে দিচ্ছে তাই আর চোকলা ফোকলা ছাড়ায়নি, আদাটাকে গ্রেট করে একটু দিল। তারপরে এর মধ্যে দিল একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তারপর দিল হচ্ছে গিয়ে নুন, আর তারপরে দিয়েছিল মনে হয় হলুদ, মিষ্টি টিষ্টি এগুলো দিয়ে। বেসিক্যালি মা এত সুন্দর করে এটা মজায় হচ্ছে গিয়ে তোমার নিরামিষ রান্নায় ঘন্ট চচ্চড়ি করতে গেলে যেটা সব থেকে বেশি সময় লাগে সেটা হচ্ছে গিয়ে মজানো, ধৈর্য, এটাই আমার কাছে নেই। তারপর দেখো কি সুন্দর মজে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিল, আর মা বড়িগুলো একদম লাল লাল করে ভেজে গুঁড়ো গুঁড়ো করে রেখেছে, এই বড়িটা এর মধ্যে মিশিয়ে নিল। দেখো সিম্পল রান্না, কোনো মশলাপাতি নেই, কিন্তু এত ভালো লাগে না এই বড়িটা মুখের মধ্যে পড়ে। আমার তো এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে। তারপরে পুরো বড়িটাই আমি বললাম দিয়ে দাও মা এই রকম বড়ি ভেজে কিন্তু আলু সিদ্ধ দারুণ মাখে। তারপরে এখানে মা তোমার আর একটা যেন কি বানাচ্ছিল, মাছের ডিম দিয়ে কচুরলতি। দেখো মা কুচি কুচি করে রসুনটাকে ফোড়ন দিয়ে দিয়েছে, তারপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে, এরপরে দিল কাঁচা লঙ্কা। মায়ের এই পেঁয়াজ কাটার মধ্যেও যেন একটা আর্ট রয়েছে, আমি যখন পেঁয়াজ কেটে দিই দেখবে কীরকম হয়। তো তারপরে দেখো এখানে মাছের তেল ছিল আর মাছের ডিম ছিল, মাছের তেলটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছে, তারপরে মাছের ডিম আর মাছের তেল সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে। জানো যারা ভালো রাঁধুনি হয় না, আমার মনে হয় তাদের খুন্তি নাড়ানোর মধ্যে একটা স্টাইল আছে। যেমন আমার দিদার বাড়িতে দিদাকে দেখতাম একরকম স্টাইলের খুন্তি নাড়াতো, কাকিকে দেখি একরকম স্টাইলের খুন্তি নাড়ায়। মা শখে রান্না করে, কিন্তু মাও ভালো রাঁধুনি। দিদা কাকি যেমন একদম অসাধারণ টাইপের রান্না করতো, আমার মাও এখন খুব সুন্দর রান্না করে। কিন্তু সত্যি কথা বলতে জানো, আমার মা কিন্তু একটা সময় রান্নাই করতো না, আমার মা কিন্তু বাইরের কাজই সামলাতো। আমার মা এখন এত সুন্দর রান্না করে, আমরা সবাই বলা কওয়া করি যে মায়ের কিন্তু শেখার আগ্রহটা বেশ, যত মায়ের বয়স বাড়ছে মার কিন্তু তত যে কোনো জিনিসের প্রতি আগ্রহটা ভীষণ বেড়ে যাচ্ছে। তো এখানে দেখো কি সুন্দর নাড়াচাড়া করে তারপরে আবার জল দিয়ে দিল। আর লতিগুলো তো একদম কচি ছিল, আমার এই লতি না কচি কচি খেতেই ভালো লাগে, মোটা হয়ে গেলে কেমন কচকচ করে। তোমরা অনেকে দেখতে যাও আমরা বড়া কিভাবে বানাই, এটা বেশিরভাগটাই পেঁয়াজ রয়েছে, একদম অল্প একটু মাছের ডিম রয়েছে, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আছে। আর এটার মধ্যে দিয়েছি অল্প একটু ময়দা, চিনি আর হলুদ।
দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর এর মধ্যে মা বলল যে একটু কর্নফ্লাওয়ার দিতে, যদিও আমি দিই না, মা বললো একটু কর্নফ্লাওয়ার দিতে, তাই একটু কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে ভেজে নেব। ভাজার প্রসেসটাই হচ্ছে গিয়ে বড়াতে মেন। চলো সেটাই দেখাই তোমাদের। বড়া ছাড়ছি, আমার গ্যাস এইতে রয়েছে, কিন্তু তেল এখনো কিন্তু খুব বেশি গরম হয়নি, ঠিক আছে? দেখতে পারবে, দেখো তেল যে একেবারে তেতে গেছে সেরম না। এই অবস্থায় বড়াগুলোকে ছাড়তে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এমন করে বড়াগুলো ছেড়ে দেবো, দাঁড়াও। সব বড়াগুলো ছাড়া হয়ে গেছে। এবার গ্যাসটা জাস্ট কিছুটা একটু বাড়িয়ে দেবো, যাতে নিচের পোর্শনটা হালকা ভাজা হয়। এক পাটটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখে দেখে তুলতে হবে, যেহেতু আমি একবারে ভাজছি, সব দিয়ে দিয়েছি। মোটামুটি সব উল্টানো হয়ে গেছে। এবার এই পাটটাও ভাজতে দেবো হালকা হালকা করে। দুদিক বড়ার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম এরকম করলেও ভাঙছে না। দুদিক বড়ার মোটামুটি একটা হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে জোরে করব, এইবারে পোড়াবো, লাল করব ভাজাটা। এরপরের স্টেপটা দেখাচ্ছি। লাল লাল করকরে ভাজা বড়া একদম রেডি। কেমন করকরে হয়েছে সেটা দেখতে হলে তো খাওয়ার আসরের ভিডিও দেখতে হবে। চলো তুলে নিই বড়াগুলোকে। শনিবারের পুজো কমপ্লিট হলো, ধুনো টুনো দিয়ে সারা বাড়িময় দেখতে পাচ্ছ ধুনো টুনো দেওয়া। পুজো কমপ্লিট হলো। ওর গেছে হচ্ছে গিয়ে ক্যারাটে ক্লাসে। আমার ভিডিও ছিল আজকে, জানো তো আমার দাদার জন্মদিন, বোকা দাদার জন্মদিন, কিন্তু যাবো যে তার কোনো বালাই নেই, মানে তার কোনো মানে স্কোপ নেই। কারণ হচ্ছে গিয়ে কাল পরশু দিন তো নীলাদ্রির ছুটি ছিল, আর আজকে আবার এখন এত লেট হচ্ছে, দেখো এয়ার এন্ডিং চলে গেছে, তারপর ইয়ার এন্ডিং চলে গেছে, তারপরেও এত লেট করছে। মানে কালকে এসছে প্রায় 15-10টার সময়, আজকেও কখন আসবে জানি না। তো মোর আসুক, আমি এখন একটু চা খাই, খেয়ে একটা নতুন জিনিস বানাবো আজকে পাউরুটি দিয়ে। তবে ওটার জন্য একটু দুধ লাগবে, তো চাটা বসিয়ে নিই। চলো, গরম বসিয়েছি। এখনই রামনবমীর মাইক বাজা শুরু হয়ে গেছে। এই প্রথম আমি আমাদের এলাকায় রামনবমীর মাইক শুনতে পাচ্ছি। চলো। দু রকমের পাউরুটি বেঁচেছিল, কি করব, কিছু তো করতে হবে। ঠিক করলাম বানাই, এটা বানিয়ে দাদার জন্য নিয়ে যাব। দাদা কখন আসবে সেটা তো জানি না, নইলে কেকই নিয়ে যেতাম, আর কেক তো অন্য লোকেরা বানিয়ে দেবে। আমি ভাবলাম নিজের হাতে একটু কিছু বানাই, তো সেই কারণেই বানানো। তবে খুব বেশি বানাইনি, ওই জন্য খুব বেশি নিয়ে যেতে পারিনি। সবার প্রথমে মানে প্যানের মধ্যে একটু বাটার দিয়ে, এগুলো ছিল ব্রাউন ব্রেড, তো এই ব্রাউন ব্রেড মানে 4টে ব্রাউন ব্রেড ছিল আর 4টে নর্মাল ব্রেড ছিল, এই দিয়েই বানিয়েছি। একটু করকরে করে তোমার পাউরুটিগুলো ভেজে নিচ্ছি, যেমন আমরা টোস্ট করার আগে পাউরুটিগুলো ভাজি সেই রকম। আমি জানি তোমরা অনেকেই এটা জানো, আমি এই প্রথমবার বানালাম। আর এই যে পাটালিটা দেখছো, এই পাটালিটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর সময় এসেছিলো, তো একটুখানি পাটালি ছিল। এবার পাটালিটা দিয়ে ভাবলাম আজকে কাজে লাগাই। দুধটাকে একটুখানি ভালো মতো জাল দিয়ে পাটালি গুড়টা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচ্ছিলাম। আমি ভাবলাম পাটালি দিয়ে করলে ভালোও লাগবে খেতে, চিনিটাও লাগবে না। আর এরপর দেখো পাউরুটিগুলোকে স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি, মানে একটা পাউরুটিকে 2 টুকরো করে ওরকম ট্রাইঅ্যাঙ্গেল শেপ দিয়ে দিয়েছি। এরপর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ঠান্ডা দুধ। মানে নর্মাল আমি যখন দুধ কিনে এনেছিলাম, এই দুধটা তুলে রেখেছিলাম, এই হাফ বাটি দুধের মধ্যে মোটামুটি বড় মানে মাঝারি চামচের 2.5 চামচ দিলাম কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটাও নিয়ে এসেছিলাম আগের বছর গরমে ফুড কাস্টার্ড করব বলে, সে বানিয়েছিলাম
জুত হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আজকেও এটা শেয়ার করতাম না যদি না এটা ভালো হতো। দুধটা মোটামুটি ফুটে উঠেছিল, তারপরে এই কাস্টার্ড পাউডারটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 10-15 মিনিট হালকা আছে নাড়াচ্ছিলাম, যাতে দুধটা ঘন হয়ে যায়। কারোর কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে দুধ জাল দিয়ে যেমন করে আমরা ঘন করি সেরকমও করা যায়। অনেকে আবার কনডেন্স মিল্কও ইউজ করতে পারে। আমার কাছে দুটোই ছিল, কাস্টার্ড পাউডারটা ইউজ করা হয় না সেই কারণে এটা দিলাম। তো দিয়ে দেখো দেওয়া মাত্রই দুধটা আস্তে আস্তে ঘন হয়ে গেল। চলো এইবারে হচ্ছে এটা বানাই, খুব কম সময়ে হয়ে যায়, বাচ্চারা খেতে পারবে। তুলনামূলকভাবে হ্যাঁ একটু সুইটনেস বেশি থাকে, বাট তুলনামূলকভাবে বেশ একদম হেলদি, যে খুব খারাপ, যেহেতু গুড় দিয়ে করলাম। তো এরপরে এখানে পাউরুটিগুলো দিয়ে উপর দিয়ে অল্প 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 করে আমি এই দইটা দিয়ে দিচ্ছিলাম। দই বলছি, দেখেছো, ঘন দুধটা দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু আরও ইজি ওয়েতে যদি 1 পিস বা 2 পিস পাউরুটির করা হয় তাহলে নর্মাল ঘন দুধও কিন্তু দিয়ে এইরকম করা যায়, উপরে একটু কাজু বা তোমার আমন্ড ছড়িয়ে দিলে। তো এইরকম সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আমার জানো তো এটা যখন বানাচ্ছিলাম আমার মনে পড়ে যাচ্ছিল দিল্লির শাহি টুকরার কথা। বিশ্বাস করো আমি না আমাদের এখানকার ডেলি 6 বলো বা যে কোনো জায়গায় আমি শাহি টুকরা খেয়েছি, কিন্তু আমার দিল্লির শাহি টুকরা আমার মুখে যেন এখনও লেগে রয়েছে। সেই তোমার শাহি টুকরাটা আইসক্রিম দিয়ে সার্ভ করেছিল, উফ, উপরে ড্রাই ফ্রুটসগুলো ছিল, এত সুন্দর খেতে ছিল। আমার মনে হয় আমি যদি কখনো সম্ভব হয় আমি আবার একবার দিল্লি যাব এবং 2 দিন থাকবো শুধু দিল্লির খাবার ট্রাই করার জন্য। এত টেস্টি দিল্লির খাবার দাবারগুলো। হ্যাঁ আমাদের টেস্ট বারটা যেহেতু আলাদা, ফুচকাটা আমার খুব একটা ভাল লাগেনি, বাট অন্যান্য খাবারগুলো জাস্ট চুমু ছিল। এই দেখো রেডি হয়ে গেছে, এটা আমার পাউরুটির রসমালাই বা কি যাই বলো তোমরা, এটা অনেকে কিন্তু এরকমভাবে শাহি টুকরা বানায়। তো এইটা হলো আমার পাউরুটির মিষ্টি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর আমি কি করেছিলাম বলো তো, আমি তো অত সুন্দর করে কাটিং করতে পারি না। আমি না বাদামগুলোকে কি করেছি জানো, মিক্সিতে দিয়ে আমন্ডগুলোকে একটা ঘুরা দিয়ে দিয়েছি, একটু মানে গ্রেট টাইপের হয়ে গেছে। নীলাদ্রি বলছে এইটাতে নাকি আরও ভালো খেতে লাগছে, কারণ মুখের মধ্যে অল্প অল্প পড়ছিল। তারপরে এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তবে বেশিক্ষণ রাখতে পারিনি, নীলাদ্রি চলে এসছে। এবার আমি এটা প্রথমে নীলাদ্রিকে দিয়ে টেস্ট করাবো, সেই কারণে তুলে দিচ্ছিলাম। এটা যত বেশি ঠান্ডা হবে না তত বেশি এটা ভালো জমবে। তো এই জন্য নীলাদ্রিকে আগে সার্ভ করছিলাম সুন্দর করে, যে তুমি আগে খেয়ে বলো এটা কেমন হয়েছে। নীলাদ্রি বারবার জিজ্ঞেস করছে তুমি এটা কী বানিয়েছো। আমি বললাম আমি নিজেও জানি না, আমার কাছে অনেকগুলো পাউরুটি ছিল, মানে 2 রকমের পাউরুটি ছিল। আমি দেখলাম ইউটিউবে কি বানানো যায়, দেখলাম এটা সব থেকে সহজ উপায়, আর জিনিসপত্রগুলো আমার কাছে রয়েওছে। চলো এবার এটা বলো খেয়ে কেমন হয়েছে। পুরো রসমালাই। এটা একটু জমবে, মুখটা তুলে খাও, তোমার দেখাই যাচ্ছে না মুখটা। কেমন হয়েছে সত্যি করে বলো, সত্যিই বলো। এটা হচ্ছে গিয়ে তোমার পাউরুটির মিষ্টি। ভাল লাগছে না? না তোমাকে দেখানো যাবে না, না তুমি গামছা পরে আছো।